নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা তাওয়াবে পড়ছিলাম নাকি? হ্যাঁ, তো তাওয়াবের 1 নম্বরে গেছে নাত। নাত সম্পর্কে আমরা শেষ করেছি। 2 নম্বরে আতফবিল হুরুফ আমরা শেষ করেছি। 3 নম্বরে তাকিদ। তো তাকিদের ব্যাপারে আমরা সংজ্ঞা, তাকিদ কাকে বলে? তাকিদ হলো 2 প্রকার। এখানে কয়টা জিনিস জেনেছি? তাকিদ কাকে বলে এবং তাকিদ হলো 2 প্রকার, বুঝছে না? এবং তাকিদ 2 প্রকারের যে 2 নম্বর প্রকার তাকিদে মানবী। তো তাকিদে মানবীর যে শব্দগুলো দ্বারা কি দেওয়া হয়? তাকিদ দেওয়া হয়। এই শব্দগুলোর ব্যবহার কিভাবে তাকিদ দিতে হবে, কথা বুঝতে পারা নয়? হ্যাঁ, তাহলে 3টা জিনিস হলো। একটা তাকিদের সংজ্ঞা, তাকিদ হলো 2 প্রকার, আর তাকিদে মানবীর যে শব্দগুলো আছে 9টা, এগুলো ব্যবহারের নিয়ম, এগুলোর দ্বারা কিভাবে তাকিদ দেওয়া হবে তার নিয়ম। তো তাকিদের সংজ্ঞা আমরা জেনেছি যে তাকিদ বলা হয় এমন তাবেকে যেটা মাতবুকে তার নিসবাতের ক্ষেত্রে কি করবে? তাকরির করবে, মজবুত করবে। মানে ওই মাতবু থেকে 2টা সম্ভাবনা দূর করবে, গালাতের এহতেমাল এবং মাজাজের এহতেমাল কি করবে? দূর করবে। যা আল আমিরু, আমির এসেছে। তা আমির এখানে 3টা অর্থ আর কি আছে? সম্ভাবনা আছে। আমির বলতে প্রকৃত আমির, আমির বলতে মাজাজি, তার সেক্রেটারি বা তারা নিকটাত্মীয়, আমির বলতে গলাত ভুল ক্রমে মুগ্ধ উচ্চারণ হতে পারে। কিন্তু আবার আল আমির দ্বিতীয়বার নিয়েছে, কি করলো? ওই মাজাজি অর্থ এবং কি গলাত, এই দুটাকে দূর করে দিয়ে একবারে কি প্রকৃত যে আমির, প্রকৃত অর্থ আমিরের ওইটা রেখে দিল, মজবুত করে দিল। কি করলো? মজবুত করে দিল। মানে নড়চড় করছিল, কি করছিল? মাজাজি অর্থ, এরপরে কি হাকিকি অর্থ, এরপরে গালাত, নড়চড় করছিল। কিন্তু দ্বিতীয়বার এসে কি করলো? মজবুত করে দিল, যে আমির বলতে প্রকৃত আমির। তো তাকিদের প্রথম সংজ্ঞা এটা ছিল যে তাকিদ বলে এমন তাবে যেটা মাতবুকে তার নিসবাতের ক্ষেত্রে শক্তিশালী করবে, মজবুত করবে। কথা বুঝে গেছি? দ্বিতীয় ছিল যে দ্বিতীয় বলা হয়েছিল তাকিদ বলা হয় এমন তাবে যেটা হুকুম মাতবুর সকল আফরাদকে বেষ্টন করা বোঝাবে। হুকুমটি মাতবুর সকল আফরাদকে বেষ্টন করে আছে এটা বুঝাবে। যেমন কি জানিল কওমু, কম এসেছে। তো কম এসেছে বলতে এখানে 2 জন 5 জন কি আছে? বাদ পড়ার কি সম্ভাবনা আছে। কিন্তু কুল্লুহুম এসে কি করলো? এই কওমের সবাইকে শামিল করে দিল। যে যা এই নিসবাতটা কওমের যত আফরাদ আছে প্রত্যেকের সাথে কি আছে? সাব্যস্ত আছে। যা কাজটা কওমের প্রত্যেকেই করেছে, একজনও বাদ নেই। বুঝে গেছে না? কিন্তু কুল্লু যদি না নিয়ে আসো, যা আনি আল কওমু, কম এসেছে, তো এখানে 5 জন 2 জন, এটা কি এখান থেকে এই নিসবাত থেকে বাদ হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমাদের কি তাকিদ। আর তাকিদ আমরা কয় প্রকার জানিয়েছি? 2 প্রকার, তাকিদে লফজি আর তাকিদে মানবী। তাকিদে লফজি হলো লফজ কি করে দেওয়া? তাকরার করে দেওয়া। তো লফজ ইসিমকে তাকরার করে হইতে পারে, ফেইলকে তাকরার হইতে পারে, হরফকেও তাকরার হইতে পারে, আবার জুমলাকেও তাকরার হইতে পারে। বুঝেছ না? যেমন যা আনি আল আমিরু নাফসুহু, যা আল আমিরু নাফসুহু। তো এই যে নাফসুহু আছে কি করলো? আল আমিরকে তাকরির করে দিল। তো যা আল আমিরু এটা ছিল তাকিদে লফজি, এটা কি তাকিদে লফজি। আল আমিরকে তাকরির করে দেওয়া হয়েছে। তারপরে জরাবা জায়দুন, এখানে জায়দুনকে কি তাকরির করে দেওয়া হয়েছে। জরাবা জায়দুন, এখানে জুমলাকে তাকরির করে দেওয়া হয়েছে। বুঝে গেছে? এটা ছিল তাকিদে লফজি। আর তাকিদে মানবী, তাকিদে মানবী বলা হয়েছিল কি যে নির্দিষ্ট 9টি শব্দ দ্বারা যদি তাকিদ দেওয়া হয় তাকে বলা হয় তাকিদে মানবী। নির্দিষ্ট 9টি শব্দ কি? নাফসুন, আইনুন, কেলাকিলতা, 4টা, কুল্লুন, আজমাউ, আক্ত, আব্দ, আবসাউ, নাকি? এই 9টি জিনিস দ্বারা তাকিদ দেওয়া হলে কি বলা হবে? তাকিদ। হ্যাঁ, তো এই 9টি জিনিস তাকিদ তখনই হবে যখন তার পূর্বে মুআক্কাদ থাকবে। যদি তারপরে মুআক্কাদ না থাকে তখন এই 9টি জিনিস ফাইল হইতে পারে, মাফুল হইতে পারে, মাজরুর হইতে পারে, তখন তারকিবে যা হবে হবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন ধরো যা আনি আর রজুলানে কিলাহুমা, যা আনি আর রজুলানে কিলাহুমা। তো আর রজুলানে মুআক্কাদ আছে, এই জন্য কিলাহুমা এটা কি হলো? তাকিদ হলো। আর রজুলানকে যদি আমি কি করে দেই? না নিয়ে আসি, তাহলে কি হবে? যা আনি কিলাহুমা, তারা 2 জন আমার কাছে আসলো। এখন কিলাহুমা কি তাকিদ হবে?
হবে না, ফাইল হয়ে যাবে। কথা বুঝতে পারেন? জানিল কওমু কুল্লুহুম, তো এখন কুল্লুহুম কি হলো? তাকিদ হলো। কেন? তার পূর্বে কি আছে? মুয়াক্কাদ আছে। আল কওমকে আমি নিয়ে আসলাম না, বললাম কি জানি কুল্লুহুম। এখন কুল্লুহুম তাকিদ হবে? হবে না, ফাইল হয়ে যাবে, তাকিদ হবে না। কথা বুঝাতে পারলাম? আ হ্যাঁ, এভাবে এই যে ৯ টি জিনিস দ্বারা তাকিদ করা হলে কি বলা হবে? তাকিদে মানই বলা হবে। আর এই ৯ টি জিনিস তাকিদ তখনই হবে যখন তার পূর্বে মুয়াক্কাদ থাকবে। এখন এগুলোর ব্যবহার বিধি আমরা জেনেছি, নাফসুন, আইনুন, এই ২ টে, এই ২ টে কি বলছে? ওয়াহেদ, তাসনিয়া, জমা সবগুলোর জন্য কি ব্যবহার হবে, এবং এর সিগা এবং নাফসুন, আইনুর উপরে যে জমির আসবে, এই জমির ওই মুয়াক্কাদ অনুযায়ী কি হবে? পরিবর্তন হয়ে থাকবে। মুয়াক্কাদ অনুযায়ী পরিবর্তন হবে। কথা বুঝে গেছে? এরপরে কিলা কিলতা, কি? কিলা কিলতা, এটার দ্বারা তাকিদ শুধুমাত্র কাকে করা হবে? তাসনিয়াকে। এটার দ্বারা ওয়াহেদকে বা জমাকে তাকিদ দেওয়া যাবে না। ঠিক আছে? জানি আর রজুলানে কিলা হুমা, রাআইতু আর রজুলাইনে কিলাই হিমা, মারারতু বির রজুলাইনে কিলাই হিমা। হ্যাঁ, জাআনি রজুলুন কিলা হুমা হবে? হবে না। বা জাআনি আজ-জাইদুনা কিলা হুমা হবে? হবে না। তো কিলা হুমা, কিলতা হুমা, এটা হলো কি? শুধুমাত্র তাসনিয়াকে তাকিদ দেওয়ার জন্য আসবে। কথা বোঝা গেল? আর কুল্লুন আর আজমা আর তাবদা আবসু, এই ৫টা হলো ওয়াহেদ আর জমাকে তাকিদ দেওয়ার জন্য আসবে, তাসনিয়াকে তাকিদ দেওয়ার জন্য আসবে না। কারণ কুল্লুনের কি হয় না? তাসনিয়া, কুল্লুন কুল্লানে তাসনিয়া নাকি? না। কথা বুঝে গেল? হ্যাঁ, আর এই যে কুল্লুনের মধ্যে শুধু এরপর যে জমির থাকবে, এই জমির পরিবর্তন হবে, কুল্লুন সিগা পরিবর্তন হবে না। আর আজমা আক্তা আব্দ এগুলোর মধ্যে কি? সিগা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সিগা। হ্যাঁ, জাআলিল কওমু কি বলবো? কুল্লুহুম। রাআইতুল কওমা কি বলবো? কুল্লাহুম। মারারতু বিল কওমি কুল্লিহিম। তাকিদ মুয়াক্কাদ কি হবে? একই এরাব হবে। বুঝে গেছে না? হ্যাঁ, আচ্ছা। কোত্থেকে হবে এখন? ওয়াইদা আরাদতা তাকিদ আল-জমিরিল মারফুইল মুত্তাসিল বিন নাফসি ওয়াল আইনি। এখানে খেয়াল করো যে আমি বললাম জরাবা জাইদুন, জরাবা জাইদুন, জাইদুনকে আমি নাফসুন বা আইনুন দিয়ে তাকিদ দিব, কি বলে বলবো? জরাবা জাইদুন, এই জায়েদকে আমি কি করব? তাকিদ দিব, কি দ্বারা? নাফসুন বা তাকে আইনুন দ্বারা। কিভাবে বলতে হবে এখন? জরাবা জাইদুন নাফসুহু বা আইনুহু, সোজা। এখন যে জরাবা জাইদুন নাফসুহু, স্বয়ং জায়েদ নিজে মেরেছে, স্বয়ং জায়েদ কি? নিজে মেরেছে। এখন ধরো আমি বলবো কি, আচ্ছা জরাবতু, এই তুব্বুন জমিরকে তাকিদ দেবো, কাকে? স্বয়ং আমি মেরেছি। বা জরাবতা, স্বয়ং তুমি মেরেছো, এই তা জমিরকে কি দেবো? তাকিদ দেবো। বা জরাবা, এর মধ্যে হুয়া আছে না, এই হুয়া জমিরকে কি দেবো? তাকিদ দেবো। এখন কিভাবে করতে হবে? কথা বুঝতে পারো নাই? জরাবা জাইদুন, এই জায়েদকে যদি আমি কি করি? নাফসুন আইনুন দা তাকিদ দিই, তাহলে তো সহজ। জরাবা জাইদুন নাফসুহু, জরাবা জাইদুন আইনুহু, স্বয়ং জায়েদ নিজে মেরেছে। এখন আমি বলতে চাচ্ছি যে স্বয়ং আমি মেরেছি, মানে জরাবতু, এই তুব্বুন জমিকে কি দ্বারা তাকিদ দেবো? নাফসুন আইনুন দ্বারা। কি দ্বারা? নাফসুন আইনুন দ্বারা। এখন কিভাবে তাকিদ করতে হবে? নিয়ম বলে দিচ্ছে যে এই যখন তুব্বুন জমির বা জরাবতা তা জমির বা জরাবা হুয়া জমির, অর্থাৎ এক কথায় জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিল, একে যখন নাফসুন আর আইনুন দ্বারা কি দিবা? তাকিদ দিবা, তখন আগে ওকে জমিরে মুনফাসিলা তাকিদ নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারে নাই? ওই যে জমিরে মারফু মুত্তাসিলের উপর আত্ম করলে কি করতে হয়েছিল? মুনফাসিল দ্বারা ফাসিলা তাকিদ আনতে হয়েছিল না? তো এখানে আগে একে কি করতে হবে? আইনুন নাফসুন দ্বারা জমিনে মারফু মুত্তাসিলের তাকিদ দেওয়ার আগে ওকে আগে মুনফাসিল কি করতে হবে? তাকিদ দিতে হবে। কথা বুঝে গেছি? তাহলে এখন যদি বলি যে স্বয়ং আমি মেরেছি, তাহলে কি বলে বলতে হবে? আইনুন দ্বারা নাফসু দ্বারা যদি কি দেয়? তাকিদ দেয়, তাহলে কি বলতে হবে? হ্যাঁ, কি? জরাবতা, জরাবতা আন্তা নাফসু কা, কে হলো? নাফসু। তো জরাবতা আন্তা নাফসাকা আর নাফসুকা? নাফসাকা, নাফসাকা তো মাফুল হয়ে গেল, নাফসুকা তাকিদ মুয়াক্কাদ কি হবে? একই হবে না?
তো জরাবতা আনতা, যে আনতা আগে নিয়ে আসতে হবে, তাকে দিতে হবে কাকে? তুবুন জমিরকে। এরপরে তাকে দিতে হবে নাফসুকা, অর্থ কি হবে? স্বয়ং তুমি নিজে মেরেছো। কথা বুঝেছি না? জরাবতা আনতা নাফসুকা জায়দান, স্বয়ং তুমি নিজে জায়দকে মেরেছো। কথা বুঝে গেছো? হ্যাঁ, তারকিব কি হবে? জরাবতা, জরাব, হ্যাঁ ফেল। আচ্ছা ওই মাবনি আলা সুকুন ওগুলো বাদ দাও, সংক্ষেপে করো। ওটা তো বুঝছো কিনা, মাথায় ঢুকছে কিনা? হ্যাঁ, ওটা এখন বলা লাগবে না, ওটা বলে কি মানে সময় নষ্ট হচ্ছে না। হ্যাঁ, তাহলে জরাব কি বলছে? ফেল, জরাবা ফেল, ফেলে মাজি। তুবুন জমির মারফু মুহাল্লান, না মারফু মুহাল্লান মুয়াক্কাদ। আর আনতা, এটা বলতে হবে আনতা মারফু মুহাল্লান তাকিদ। আনতা মারফু কেন হলো? ওর মুয়াক্কাদ তাবে না, ওর মুয়াক্কাদটা কি? হ্যাঁ, ওর মুয়াক্কাদটা কি? রফা হয়েছে না, এই জন্য আনতা এটা কি রফা। তাইলে আনতা মারফু মুহাল্লান তাকিদ। নাফসুকা, নাফসু এটা বলতে হবে আগে মারফু লফজান মুজাফ। নাফসু এটা মারফু কেন হলো? মুয়াক্কাদটা কি হয়েছে? মারফু হয়েছে না, তুবুন জমির না, তুবুন জমির মুয়াক্কাদ কি মারফু হয়েছে না, এই জন্য নাফসু মারফু। কথা বুঝতে পারেন? হ্যাঁ, মুজাফ। আর কা মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে তাকি, কয় তাকিদ হইলো? তা আনতা এটা তাকিদের লফজি না মানবী? আনতা 9টার মধ্যে আছে, ওই 9টার মধ্যে আছে। কথা বুঝতে পারে নাই? আর নাফসুকা কোন তাকিদ হইলো? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ওই যে মাতুফের মধ্যে যে জরাবতু আনা ওয়া যাইদুন, তো যে আনাকে তাকিদ দেওয়া হয়েছিল কাকে? তুবুন জমিরকে না, তো কোন তাকিদ ছিল? তাকিদে লাফজি। কথা বুঝতে পারো নাই? তাহলে এখানে তুবুন জমির ফাইল আর তার দুই তাকিদ, তুবুন জমির মুয়াক্কাদ আর তার দুই তাকিদ মিলে কি হলো? ফাইল হয়ে গেল। জরাবতা আনতা নাফসুকা, তো স্বয়ং তুমি নিজে মেরেছো। ফেল ফাইল মিলে তোমরা ফেলিয়া খাবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন আমি বলবো যে হুয়া, জরাবার মধ্যে কি আছে? হুয়া আছে। যে স্বয়ং সে মেরেছে, স্বয়ং সে নিজে মেরেছে যদি বলি, তাহলে কি বলতে হবে? জরাবা হুয়া। হ্যাঁ, জরাবা, তো জরাবার মধ্যে হুয়া আছে না, এই হুয়াকে যদি আমি নাফসুন বা আইনুন দ্বারা তাকিদ দেই, তাহলে কি করতে হবে? আগে ওকে মুনফাসিল তাকিদ দিতে হবে। জরাবা হুয়া নাফসু হু, না নাফসাহু? হ্যাঁ, জরাবা হুয়া নাফসু হু, তার কি ব্যাগে? জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান মুয়াক্কাদ, আর হুয়া মারফু মারফু মুহাল্লান তাকিদ। এটা মারফু কেন? মুয়াক্কাদ কি হয়েছে? তো হুয়া মারফু মুহাল্লান তাকিদ, তাকিদে লাফজি। আর নাফসুহু, নাফসু মারফু লফজান মুজা, এটা মারফু কেন? মুয়াক্কাদ মারফু। হ্যাঁ, আর হা জমির মাজরুর মুহাল্লান মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে তাকিদ, তাকিদে মানবী। এখন এই হুয়া জমির মুয়াক্কাদ আর তার দুই তাকিদ মিলে কি হয়ে গেল? ফাইল। জরাবা হুয়া নাফসুহু, স্বয়ং সে নিজে মেরেছে। কথা বুঝতে পারো? হ্যাঁ, আচ্ছা, জরাবতু, এই তু জমিরকে তাকিদ দিব, কি বলতে হবে? হ্যাঁ, জরাবতু আনা নাফসি, তাহলে কি হবে? জরাবতু, জরবা ফেল, তুবুন জমির মারফু মুহাল্লান মুয়াক্কাদ, আনা মারফু মুহাল্লান তাকিদ, তাকিদে লাফজি, নাফসি, এরা বলো মারফু তাকদিরান, মারফু তাকদিরান। মারফু কেন? কারণ মুয়াক্কাদ কি হয়েছে? মারফু তাকদিরান, যেহেতু কি এ রফাটা উচ্চারণ করা যাচ্ছে না। তো নাফসি মারফু তাকদিরান মুজাফ, ইয়া মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে তাকিদ, তাকিদে মানব। হ্যাঁ, এন্ড তুবুনজের মুয়াক্কাদ দুই তাকিদ মিলে ফাইল। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওই কথাটা এখানে বলছে।
যে ওয়াইদা আরাদতা যখন তুমি ইচ্ছা করবে, তাকিদা আজ-জমিরিল মারফুউল মুত্তাসিল জমির মারফু মুত্তাসিলকে তাকিদ দেওয়ার, বিন নাফসি ওয়াল আইনি নাফস এবং আইন শব্দ দ্বারা কি দ্বারা? হ্যাঁ, তো ইদা আরাদতা যখন ইচ্ছা করবে, তাকিদা জমিরিল মারফুউল মুত্তাসিল জমির মারফু মুত্তাসিলকে তাকিদ দেওয়ার, বিন নাফসি ওয়াল আইনি নাফস এবং আইন শব্দ দ্বারা, ইয়াজিবু তখন, ওই যখন তখন, হ্যাঁ ইয়াজিবু তখন ওয়াজিব হবে তাকিদুহু তাকে আগে তাকিদ দেওয়া, বিজ জমিরিল মুনফাসিলে কি দ্বারা? জমিরে মুনফাসিল দ্বারা। কথা বুঝছো? হ্যাঁ, নাহবু জরাবতা আনতা কি দেওয়া আছে? দেওয়া আছে কি? নাফসুকা দেওয়া আছে, এখানে দেওয়া আছে নাফসাকা। জরাবতা আনতা নাফসাকা, নাফসাকা হবে? হ্যাঁ, এই তো তোমরা বড় নাহবিদ হয়ে গেছো, নাহবিদ হয়ে গেছো না? জরাবতা আনতা নাফসুকা, স্বয়ং তুমি নিজে মেরেছো। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে আমাদেরকে বলে দিয়েছে পিছনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে এই যে কুল্লুন, কে কুল্লুন আর আজমাউ আকতাউ আবতু আবসু, এগুলো দ্বারা কি করা হয়? তাকিদ দেওয়া হয়। কি দেওয়া হয়? তাকিদ দেওয়া হয়। তো তাকিদ দিতে হবে কিভাবে? নিয়ম কি? একটা নিয়ম তো গেছে যে এগুলোর মাধ্যমে তাসনিয়াকে তাকিদ দেওয়া যাবে না, ওয়াহেদ আর জমাকে তাকিদ দেওয়া যাবে। বুঝেছি? এটা একটা কথা বলছে। এটার মাধ্যমে এই কুল্লুন আজমাউ আকতাউ এগুলোর মধ্যে তাকিদ দেওয়ার আরেকটা নিয়ম আছে, আরো কিছু নিয়ম আছে তাকিদ দেওয়ার জন্য। সেটা কি? যে যাকে মুআক্কাদ হবে, যেটা কি হবে? মুআক্কাদ হবে, এটা জুজ জুজ হইতে হবে, ওর খণ্ড খণ্ড থাকতে হবে। কথা বুঝতে পারো নাই? ওর আফরাদ থাকতে হবে। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো আমি বলবো কি যে জাআনি যাইদুন কুল্লুহু, জাআনি যাইদুন কুল্লুহু, যে আমাকে জায়েদ এসেছে, কুল্লুহু তার পুরোটা এসেছে। তো জায়েদ আসলে তো পুরোটাই আসবে। জায়েদ কি অর্ধেক এসেছে, অর্ধেক থাকবে? তো জায়েদ কি খণ্ড খণ্ড করা যাবে? জুজ জুজ করা যাবে কি? এই জায়েদের তাকিদ কুল্লুন দ্বারা দেওয়া বা আজমাও দ্বারা দেওয়া যাওয়া যাবে না। কথা বুঝতে পারো নাই? যেমন কি জাআনিল কওমু, কম এসে, কুল্লুহুম সবাই এসে, এখানে ঠিক আছে, কারণ কওমের কি আছে? জুজ জুজ আছে, দেখছে না? বাজ বাজ আছে, তার অংশ অংশ খণ্ড খণ্ড আছে। কথা বুঝতে পারলাম? তাহলে কুল্লুন আজমু আকতাউ আবতাউ এগুলো দ্বারা তাকিদ দেওয়া হবে কাকে? যাকে কি করা যায়? খণ্ড খণ্ড করা যায়, টুকরো টুকরো করা যায়, যাকে ভাগ করা যায়, যার জুজ আছে, যার অংশ অংশ আছে। কথা বুঝতে পারো? যেমন আমি বললাম আকরামতু জাইদান, জায়েদকে সম্মান করেছি। এখন জায়েদ দ্বারা কুল্লুনকে তাকিদ দিতে পারবো যে আকরামতু জাইদান কুল্লাহু, আমি জায়েদের পুরোটাকে সম্মান করেছি। সম্মান করলে পুরোটাই করবে, অর্ধেক করবে আর অর্ধেক করবে, এরকম হয়? জায়েদকে ভাগ ভাগ করা যাবে, টুকরো টুকরো করা যাবে? জায়েদেরকে তাকিদ কুল্লুন বা আজমাউ দ্বারা দেওয়া যাবে না। কথা বুঝে গেল? হ্যাঁ, কথা বুঝছো কি? যেমন আমরা কি জাআনি আত্তুল্লাবু, আত্তুল্লাব আলিফ লাম আছে না? আত্তুল্লাব ছাত্ররা, ছাত্ররা বলতে মনে করো তোমাদের জামাতের ছাত্ররা। তো জাআনি আত্তুল্লাবু মুতাফারাকা ছাত্ররা আসলো, কুল্লুহুম তাকিদ দেওয়া হলো। কারণ কি এখানে কুল্লুহুম তাকিদ দেওয়া যাবে? তাকিদ দেওয়া যাবে কেন? আত্তুল্লাব কি আছে? টুকরো টুকরো আছে, খণ্ড খণ্ড আছে। কথা বোঝা গিয়ে গেল কি? হ্যাঁ, তাহলে এই যে কুল্লুন আজমু আকতু এগুলো দ্বারা তাকিদ দেওয়া হবে তাকে যার জুজ জুজ আছে, যে খণ্ড খণ্ড করা যায়, যাকে খণ্ড খণ্ড করা যায়। কথা পেয়েছে? তো এই যে খণ্ড খণ্ড করা যাবে এটা দুই ভাবে হতে পারে। খণ্ড খণ্ড করা যাবে এটা হিসান হইতে পারে, আবার হুকমানও হইতে পারে। হিসান মানে বাস্তবে চোখে দেখা যাচ্ছে, খণ্ড খণ্ড আলাদা আলাদা হবে। কথা বুঝতে পারে? হিস মানে কি? এটা যে টুকরো টুকরো করা যাবে, এটা টুকরো টুকরো হবে, এটা স্বচক্ষে কি করা যায়? দেখা যায়। জাআনিল কওম, আল কওমের অনেকগুলো লোক আছে না, ফার্দ আছে না, সবাইকে চোখে দেখা যায় না, আলাদা আলাদা। এটা হলো হিসান, কে? জুজ জুজ হবে, খণ্ড খণ্ড করা যাবে। আর এটা হলো হুকমান, আসলে খণ্ড খণ্ড করা যাবে না, কিন্তু হুকুম দেওয়া হয়েছে যে খণ্ড খণ্ড করা যাবে। কথা বুঝতে পারেন? যেমন ধরো আমি বললাম কি ইশতারাইতুল বাকারা, আমি গরুটা কিনেছি, কুল্লাহু তার পুরোটাই কিনেছি। তো গরুকে তো জুজ জুজ করা যাবে কি? যাবে না। কিন্তু ক্রয় করা যায় না, ভাগে গরু গরু ক্রয় করে না, কথা কয় না? তা আসলে তো গরুকে কি করা যাবে না? টুকরো টুকরো করা যাবে না, কিন্তু ক্রয় করার ক্ষেত্রে অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বা 7 ভাগের 1 ভাগ করে না?
বুঝেছে না? তাহলে বলে কি ইশতারাতুল বাকারা কুল্লাহু, আমি গরুটি পুরোটাই ক্রয় করেছি। কথা বুঝতে পারেন? আ তো এই যে আল বাকার, একে তো এর টুকরো টুকরোটা সচক্ষে দেখা যাচ্ছে কি, কিন্তু হুকমান এটা কি করা হয়? টুকরো টুকরো করা হয়। যেমন আমি বললাম কি ইশতারাতু আল হাফিলা, হাফিলা মানে কি বাঁশ। ইশতারাতুল হাফিলা কুল্লাহু, আমি বাঁশটি পুরোটাই কিনেছি। তখন বাঁশ তো অর্ধেক কিনে না, ভাগে কিনে না, শেয়ারে বাঁশ কিনে না, যে এই বাঁশের কি বলছে যে অর্ধেক আমার, বা ৩ ভাগের ১ ভাগ আমার, বা কি বলছে ৪ ভাগের ১ ভাগ আমার। এরকম কি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি করা হয়? ভাগ ভাগ করা হয় না, অংশ অংশ করা হয় না। এটা হুকমান, এটা কি হুকমান। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ। যেমন আগেকার যুগের তখন ওই যে গোলাম ক্রয় বিক্রয় হতো। গোলাম মানুষকে গোলাম হিসেবে ব্যবহার করা হতো। আর এই গোলাম কি হতো? ক্রয় বিক্রয় হতো। তো এই গোলাম যার টাকা আছে সে একাই কি করতো? একটা গোলাম ক্রয় করতো। যার টাকা কম ২ জন ৩ জন ৫ জন মিলে ভাগে শেয়ারে কি করতো? গোলাম ক্রয় করতো। এখন আমি বললাম কি ইশতারিল আবদা কুল্লাহু, আমি গোলামটা পুরোটাই কিনেছি। বলা যাবে না? যাবে। কারণ আল আবদ একে এর জুজ-জুজটা এর অংশটাকে দেখা যায় না, কিন্তু হুকমান কি করা হয়? একে ভাগ ভাগ করা হয়, জুজ করা হয়। কথা বুঝে গেছে? এখন আমি বললাম কি আকরামতুল আবদা কুল্লাহ, বলতে পারবো? কারণ কি সম্মানের ক্ষেত্রে গোলামকে ভাগ করা যায় না, ক্রয় বিক্রয় করে ভাগ করা যায়। যে অর্ধেক কিনেছি, বা যে ৩ ভাগে ১ ভাগ কিনেছি, ক্রয় বিক্রয় করে ভাগ করা হয়। কিন্তু সম্মানের ক্ষেত্রে তার অর্ধেক সম্মান করেছি, অর্ধেক করে না, এরকমটা হবে? তো আকরামতুল আবদা কুল্লাহু এটা বলা যাবে না। ইশতারাতুল আবদা কুল্লাহু এটা কি আছে? ঠিক আছে। কথা বুঝা গেল কি? তাহলে এখানে মূল খোলাসায়ে কালাম কি আসলো? কুল্লুন, আজমাউ, আকতাউ, আবদাউ, এগুলোর মাধ্যমে তাকিদ হবে তাকেই যাকে টুকরো টুকরো করা যায় হিস্সান বা হুকমান। আর যাকে হিস্সান বা হুকমান টুকরো টুকরো করা যায় না, যার জুজ জুজ নাই, তাকে তাকিদ দেওয়া যাবে না কুল্লুন, আকতাউ, আবদাউর মাধ্যমে। কথা ক্লিয়ার হলো? ওই কথাটা এখানে বলতেছে। ধরো ওয়ালা ইউআক্কাদু, ওয়ালা ইউআক্কাদু তাকিদ দেওয়া হবে না বেকুল্লিন, বেকুল্লিন কুল্লিনের মাধ্যমে। বেকুল্লিন কেন বললাম? ভার্ব বোঝা আছে বেকুল্লিন। ওয়া আজমাআ এখানে নসব বললাম কেন? তো গায়রে মুনসারিফ, তো নসব পড়লাম, জবরটা এখানে যার। হ্যাঁ, এখানে জবরটা কি যার। হ্যাঁ, ওয়ালা ইউআক্কাদু আর তাকিদ দেওয়া হবে না বিকুল্লিন ওয়া আজমা, কুল্লুন এবং আজমার মাধ্যমে, ইল্লা তবে তাকিদ দেওয়া যাবে মা লাহু যার রয়েছে, মা এসে মৌসুল, লাহু এ হুরমা যাকে মা, মা লাহু মানে লেমা, মা লাহু যার রয়েছে, আজজাউন জুজ জুজ, জুজউন এর জামা কি আজজা, জুজ জুজ রয়েছে, ও আবাআযুন এবং বাজ বাজ, একই অর্থ। আজজাউন আবাআযুন মানে কি বাজ বাজ, কিছু কিছু, দুটোর অর্থ কি একই। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো ওয়ালা ইউআক্কাদু বিকুল্লিন ওয়া আজমা, কুল্লিন এবং আজমা দ্বারা তাকিদ দেওয়া যাবে না, ইল্লা যাবে, ইল্লা তবে যাবে মা লাহু আজজাউন ওয়া আবাআযুন যার জুজ জুজ আছে, যার বাজ বাজ কিছু কিছু আছে, মানে যাকে টুকরো টুকরো করা যায়। এখানে এই যে আজজাউন আর আবাআযুন নাকিরা, এরপরে কি আছে? ফেল। ইয়াসিহু ফেল আছে না, কি তার কিভাবে? মাউসুফ সিফাত। হ্যাঁ বলছি, তাহলে অর্থ করব কিভাবে? এমন এমন জুজ জুজ এমন বাজ বাজ, ইয়াসিহু বিশুদ্ধ হবে, ইফতিরাকুহা সেগুলোকে আলাদা আলাদা করা, আলাদা আলাদা কি কি হবে? বিশুদ্ধ হবে। হিসান এটা হিসান ভাবে বিশুদ্ধ হবে। পরে আছে আও হুকমান অথবা কি হুকমান, হুকমান কি করা হবে? ভাগ ভাগ করা হবে, পৃথক করা হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, হিসান যেমন কি কাল কওম, যেমন কি কম, কম এটা কি করা যায়? একে ভাগ ভাগ করা যায় এবং সেটা স্বচক্ষে দেখাও যায়। আও হুকমান অথবা হুকমান, যেমন কামা তাকুল যেমন তুমি বলবে, ইশতারাতুল আবদা কুল্লাহু আমি পুরো গোলামটাই ক্রয় করেছি। তা আল আবদ একে তো হিসান কি করা যায় না, ভাগ ভাগ করা যায় না, এর ভাগ ভাগটাকে হিসান চোখ দিয়ে স্বচক্ষে দেখা যায় না, তবে কি হুকমান ক্রয় বিক্রয়ের সময় কি করা হয়? ভাগ করা হয়। ইশতারাতুল আবদা কুল্লাহু ওয়ালা তাকুলু তুমি বলবে না আকরামতুল আবদা কুল্লাহু, আকরামতুল আবদা কুল্লাহু, এই কুল্লাহু দ্বারা আবদকে এখানে কি দেওয়া যাবে না, তাকে দেওয়া যাবে না, কারণ সম্মানের ক্ষেত্রে আবদকে গোলামকে ভাগ ভাগ জুজ জুজ বাজ বাজ করা যায় না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়া আলাম জেনে রাখো,
এখানে তোমাকে আরেকটু কথা বলবে যে কি বলছে কি আজমাউ আছে না, আজমাউ এটা এরপরে আরো কয়টা আছে, তিনটে, আকতাউ, আবতাউ, আবসাউ। তো এই যে এই তিনটা হলো আজমাউর অনুসারী, এ সব সময় কি করবে, আজমাউকে অনুসরণ করবে। অনুসরণ করবে মানে এই তিনটে যখন বাক্যে আসবে এর আগে আজমাউকে থাকতে হবে, আগে আজমাও আসবে তারপরে এই তিনটে আসতে হবে। যদি আজমাও না আসে এই তিনটে আসতে পারবে না। মানে এই তিনটে আকতাও, আবতাও এই তিনটে আজমাও ছাড়া ব্যবহার হবে না, তবে আজমাও এই তিনটে ছাড়া ব্যবহার হতে পারে। কথা বুঝতে পারলাম? কি বললাম যে এই তিনটে পরের তিনটে আজমাও ছাড়া ব্যবহার হবে না। এই তিনটে ব্যবহার হতে হলে আগে কাকে ব্যবহার করতে হবে, আজমাওকে। কিন্তু আজমাও এই তিনটে ছাড়া ব্যবহার হতে পারে। আজমাও নিয়ে এসছো, এরপরে তিনটের মধ্যে একটা বা দুইটা বা তিনটেই নিয়ে এসো, সমস্যা নেই। একটা নিয়ে আসতে পারো, দুইটা নিয়ে আসতে পারো, তিনটেই নিয়ে আসতে পারো। আজমাও অথবা আজমাকে একাই নিয়ে আসতে পারো। কথা বুঝতে পারেন? আজমাওকে একা নিয়ে এসছো, অথবা আজমার পরে আকতাও, আবতাও এগুলো যে কোনো একটা অথবা দুইটা অথবা তিনটাকে নিয়ে এসছো, সমস্যা নাই। কথা বুঝতে পারো নাই? এই কথাটা বলছি এখানে। ওয়া আলাম, যে রাখো, আন্না আকতা ওয়া আবতা ওয়া আবসা, এই যে তিনটা আতবাউন অনুসারী। আতবাউন মানে কি, অনুসরণ, অনুসরণকারী, অনুসারী। লে আজমা, কার, আজমা। মানে এই তিনটা হলো আজমাও ছাড়া ব্যবহার হবে না। আজমাও ছাড়া এর কোনো অর্থ নাই, অর্থ একই হবে। অর্থ কি হবে, আজমাও আলাদা কোনো, কি বলছে, আকতাও আবতাও এই তিনটার আলাদা কোনো অর্থ নাই। তাই বলছে কি যে ওয়া আলাম, যেরকম আন্না আকতা ওয়া আবতা ওয়া আবসা এই তিনটি আতবাউন অনুসারী। লে আজমা, কার, আজমা আর অনুসারী। মানে আজমা থাকলে এই তিনটে ইচ্ছা করে নিয়ে আসতে পারবে, নাও নিয়ে আসতে পারবে, বুঝেছি না? আর এই তিনটে নিয়ে আসতে হলে আজমাকে আগে নিয়ে আসতে হবে। ওয়ালাইসা লাহা মাআনান হা হুনা, ওয়ালাইসা লাহা এ হার মাজাকে এই তিনটা আকতা ওয়া আবতা আবসা এই তিনটার মানান কোনো মানা নেই। লাইসা লাহা মানান এই তিনটার কোনো অর্থ নেই। হা হোনা এখানে, বেদুনিহি এই হির মাঝে আজমাও, আজমাও ছাড়া, আজমাও ছাড়া এই তিনটার আলাদা কোনো অর্থ নেই। ফালা ইয়াজুজু তাকদিমুহা, সুতরাং এই তিনটাকে মুকদ্দম করা জায়েজ হবে না আলা আজমা, আজমার উপরে। আগে আকতা আবতা নিয়েছো পরে আজমাও নিয়েছো, এরকমটা হবে না। কথা বুঝে গেছে? এরকমটা কি হবে না। ওয়ালা জিক্রুহা বেদুনিহি, আর আজমাও ছাড়া এই তিনটাকে উল্লেখ করাও কি নাই, জায়েজ হবে না। কথা বুঝে গেছে? এই তিনটা আকতা আবতা আবসা এই তিনটা আজমাও ছাড়া উল্লেখ করা যাবে না, এই তিনটা আজমাওর পুরো মুকদ্দমও হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, যে খোলাসায় কালাম হলো যে আকতা আবতা আবসাও এই তিনটা হলো আজমাওর অনুসারী। এই তিনটাকে আনতে হলে আজমাকে নিয়ে আসতে হবে, আর আজমাকে নিয়ে আসলে এই তিনটে আনতেও পারো, না আনতে পারো। মানে আজমাও ছাড়া এই তিনটে ব্যবহার হবে না, কিন্তু এই তিনটা ছাড়া আজমাও ব্যবহার হতে পারে। আজমাও নিয়ে আসার পরে এগুলো একটা বা দুইটা তিনটা ইচ্ছা মতো নিয়ে আসতে পারো, নাও নিয়ে আসতে পারো। কথা বলেছে? আর এই তিনটা আজমার পূর্বে মোকদ্দম হবে না, আজমা ছাড়া ব্যবহারও হবে না। হয়েছে? হ্যাঁ, সামনে চলবে। ধরো ওয়াইদা আরাদতা, যখন তুমি ইচ্ছা করবে, তাকিদাত জমিরিল মারফুল মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিলকে তাকিদ দেওয়ার, বিন নাফসি ওয়াল আইনি, নাফস এবং আইনের মাধ্যমে, আইন শব্দের মাধ্যমে, ইয়াজিবু তাকিদুহু তখন তাকে তাকিদ দেওয়া ওয়াজিব হবে, বিজ জমিরিল মুনফাসিল, জমিরে মুনফাসিলের মাধ্যমে। নাহবু যেমন কি জরাবতা আনতা নাফসুকা, জরাবতা আনতা নাফসুকা, তারকিবগুলো প্রত্যেকটা তারকিব করে নিবা, বুঝছো কি? এখানে তারকিব যদি কি হয়ে যাও, টাইট হয়ে যাও, তাহলে কোরআনে হাদিসে এগুলোই আসবে, এই তারকিবগুলোই আসবে, বুঝতে সহজ হবে। ওয়ালা ইউআক্কাদু বিকুল্লিন ওয়া আজমা, আর কুল্লিন আজমা দ্বারা তাকিদ দেওয়া হবে না, ইল্লা তবে তাকিদ দেওয়া হবে মা লাহু আজজাউন ওয়া আবআজুন, যার জুজ জুজ রয়েছে, বাজ বাজ রয়েছে, এমন জুজ জুজ এসে ইফতিরাকুহা, যে জুজগুলোকে ইফতিরাক মানে কি করা, পৃথক করা, পৃথক করা বিশুদ্ধ হবে। হিসান, হিসান বিশুদ্ধ হবে। কাল কওমে যেমন কি কওম, আও হুকমান অথবা হুকমান কি হবে, পৃথক করা বিশুদ্ধ হবে। কামা তাকুলু যেমন তুমি বলবে, ইশতারাতুল আবদা কুল্লাহু, ইশতারাতুল আবদা কুল্লাহু, যে আমি পুরো গোলামটা কি করেছি, ক্রয় করেছি। ওয়ালা তাকুল, তো ক্রয়ের ক্ষেত্রে এখানে আবদকে হিসান, আবদের কি দেখা যায় না, জুজ জুজ দেখা যায় না, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি করা হয়, ভাগ ভাগ করা হয়, এটা হুকমান। হ্যাঁ, ওয়ালা তাকুলু, আর তুমি বলবে না আকরামতুল আবদা কুল্লাহু, এরকমটা বলবে না, কারণ সম্মান করার ক্ষেত্রে গোলামকে কি করা যায় না, ভাগ ভাগ করা যায় না, যে অর্ধেক সম্মান করেছে আর অর্ধেক করে নেই, এরকমটা হবে না। বা 3 ভাগের 1 ভাগ সম্মান করেছে আর 1 ভাগ করে নেই, এরকমটা হয় না।
ওয়ালাম জেনে রাখো আন্না আকতা ওয়া আবতা ওয়া আবসা নিশ্চয় আকতা আবতা আবসা এই তিনটা আতবাউন লিআজমাহা আজমার অনুসারী ওয়ালাইসা লাহা মা'নান হাহুনা বিদুনিহি আর আজমা ছাড়া এই তিনটার এখানে কোনো অর্থ নাই ফালা ইয়াজুজু তাকদিমুহা সুতরাং এই তিনটাকে মোকদ্দম করা জায়েজ নেই আলা আজমা আজমার উপরে ওয়ালা যিকরুহা বিদুনিহি আর এই আজমা ছাড়া এগুলোকে উল্লেখ করাও জায়েজ নেই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك